আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশির পঞ্চম ক্লাসে এবং 4.4 এর লসাগু ও গোসাগু এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা একটি, দুইটি, তিনটি, চারটি করে আজকে 5 নম্বর লেকচারে উপস্থিত হলাম এবং ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হব। মহান রব আমাদেরকে সবচেয়ে বড় যে গিফট যেটি দিয়েছেন বা নিয়ামত যেটি দিয়েছেন এটি হচ্ছে সময়, এবং যারা এই পৃথিবীতে সময়কে যথাযথভাবে বা প্রপারভাবে ইউজ করে তারাই পৃথিবীতে সফলতা অর্জন করে। স্টুডেন্টের ক্ষেত্রে হলো যখন একজন শিক্ষার্থী মনোযোগ সহকারে প্রতিটি অধ্যায়, প্রতিটি বই, প্রতিটি টপিক বুঝে শুনে লেখাপড়া করে, অবশ্যই তার আগামী দিনগুলো ব্রাইটনেস হয় বা উজ্জ্বল হয়, সফলতা অর্জন করে। আমি আজকের এই ক্লাসে বীজগণিতীয় রাশির লসাগু এবং গোসাগু নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম দেখি যে আমরা যে বিষয়গুলো তা হচ্ছে বীজগণিতীয় রাশির লসাগু নির্ণয় করার ক্ষেত্রে বোর্ডের মধ্যে দেওয়া আছে এক্স স্কয়ার ওয়াই একটা বীজগাণিতিক রাশি, এক্স ওয়াই আর একটা বীজগাণিতিক রাশি, এক্স ওয়াই স্কয়ার আর একটি বীজগাণিতিক রাশি এবং সর্বশেষ হলো 5x। এই চারটি বীজগাণিতিক রাশি থেকে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। এই জায়গায় যদি আমরা খুব ছোট্ট করি, একটি একটি করে দেখাই, এটাকে আমরা লিখতে পারি x into y, x into y, x into y into y, 5 into x, কি 5 into x। এই প্রথম রাশিতে x দুইটি, y একটি, দ্বিতীয় রাশিতে x একটি, y একটি, তৃতীয় রাশিতে x একটি, y দুইটি, চতুর্থ রাশিতে সাংখ্যিক সহগ একটি এবং চলক একটি, x একটি। তাহলে আমরা এই প্রত্যেকটা থেকে আমরা কি নিতে পারি, একটা করে আমরা x নিতে পারি। কি নিতে পারি? আমরা একটি করে x নিতে পারি। যদি চারটি রাশি থেকে সর্বনিম্ন একটি করে x নিতে পারি, তাহলে আমরা বলতে পারি এই রাশিগুলোর, এই প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক হলো x। আমরা এভাবে বলতে পারি যে সাধারণ গুণনীয়কের ক্ষেত্রে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গোসাগু বা বলতে পারি হাইয়েস্ট কমন ফ্যাক্টর অথবা সংক্ষেপে বলতে পারি HCF। এই চারটি নামেই আমরা গোসাগুর নামকরণ করতে পারি। যে কোনো একটি হলেই হয়, যে কোনো একটা দিয়ে আমরা গোসাগু নির্ণয় করতে পারি বা তার রূপরেখা নির্ণয় করতে পারি। এখন মনে করো যে এই রাশি চারটি থেকে আমি লসাগু নির্ণয় করব। যেভাবে আমি গোসাগু নির্ণয় করছি ঠিক তেমনি ভাবে আমি লসাগু নির্ণয় করব। গোসাগুর মধ্যে হচ্ছে কমন, আর লসাগুর মধ্যে হচ্ছে কমন আনকমন। মানে প্রত্যেকটি পদ সর্বনিম্ন একবার করে নিতে হবে, অথবা একটি পদ সর্বোচ্চ বার থাকবে, ওই সর্বোচ্চ বারই আমাদের লসাগু হবে। মনে করে এই জায়গায় x স্কয়ার x, y স্কয়ার 5x x, এই জায়গায় আমার এই লসাগু হবে x স্কয়ার, লসাগু হবে সর্বোচ্চ x স্কয়ার, লসাগুর ক্ষেত্রে y স্কয়ার, এবং আরেকটি আনতে হবে সাংখ্যিক সহগ।
এই চারটি রাশির গসাগুর ক্ষেত্রে হবে x আর লসাগুর ক্ষেত্রে হবে 5x স্কয়ার y স্কয়ার। আরো কিছু বীজগাণিতিক রাশি দেখি। মনে করো লেখা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটি বীজগাণিতিক রাশি। আর একটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এবং আর একটি রাশি হচ্ছে a কিউব প্লাস b কিউব। আমাদেরকে মনে রাখতে হবে যখন এই সূত্রগুলো ভাঙাবো, অবশ্যই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যে সূত্রগুলা ইউজ করেছি এইগুলাই ব্যবহার হবে। এইটাকে আমরা বলতে পারি যে এই জায়গায় যে প্রথম রাশি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। উৎপাদকের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা হয়। তারপরে দ্বিতীয় রাশি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। যেমনি ভাবে আমরা লিখতে পারি a স্কয়ার কে a ইন্টু a, ঠিক তেমনি ভাবে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b ইন্টু a প্লাস b। তৃতীয় রাশি কি আছে a কিউব প্লাস b কিউব। এটার ক্ষেত্রে নির্ণয় করতে হবে ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র। ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন বলতে পারি অতএব রাশিগুলোর গসাগু বা HCF, গসাগু হলো কি, প্রথম রাশির মধ্যে a প্লাস b, দ্বিতীয় রাশির মধ্যে a প্লাস b দুইটা, একটা নিতে হবে তৃতীয় রাশির মধ্যে a প্লাস b। এবং গসাগু বা কমন বলতে কি, যে যতটি রাশি থাকবে ওই রাশির মধ্যে যে পদটি, ওই রাশিগুলোর মধ্যে যে পদটি থাকবে, প্রত্যেক ক্ষেত্রে যে পদ থাকবে ওই পদটি হবে বা ওই বীজগাণিতিক রাশিটি হবে বীজগাণিতিক গসাগু। এই জায়গাতে প্লাস বি a প্লাস বি, আমার গসাগু হবে a প্লাস বি। আর যদি বলি যে রাশিগুলোর লসাগু হলো, এই জায়গায় দেখো সর্বপ্রথম আমার এই জায়গায় সর্বোচ্চ লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চটা এই জায়গায় a প্লাস বি কয়টা আছে, দুইটা। এই জায়গায় একটা, এই জায়গায় একটা। আমাকে নিতে হবে a প্লাস বি দুইটা, সর্বোচ্চটা নিতে হবে, সর্বোচ্চ ঘাত যার আছে তার নিতে হবে। এরপরে কি আছে, এইটা আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটাকে যদি তুমি সংক্ষেপে লিখো তাহলে হবে a প্লাস b ইন্টু a কিউব প্লাস b কিউব। এই দুইটা হবে, এটা হবে গসাগুর ক্ষেত্রে আর এটা হবে লসাগুর ক্ষেত্রে। ওকে, আমরা পরবর্তীটায় যাই। মনে করো আরো কয়েকটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, a কিউব b স্কয়ার c কিউব। তারপরে দেওয়া আছে a পাওয়ার a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার কিউব c টু দি পাওয়ার 4। আর একটা বীজগাণিতিক রাশি, এবং a টু দি পাওয়ার 4 b পাওয়ার কিউব c স্কয়ার। এই জায়গায় যদি আমি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে এটাকে একটু ভাঙাবো, যে এটাকে লিখতে পারি a কিউব, তারপরে লিখতে পারি b স্কয়ার, তারপরে লিখতে পারি c স্কয়ার ইন্টু c। এইটা আবার এটাকে লিখতে পারি a কিউব ইন্টু a স্কয়ার
বি স্কোয়ার ইন্টু বি, এটাকে লিখতে পারি এ কিউব ইন্টু এ বি স্কোয়ার ইন্টু বি, আর লিখতে পারি সি স্কোয়ার। লক্ষ্য করো, প্রথম রাশিতে এ কিউব, দ্বিতীয় রাশিতে এ কিউব, তৃতীয় রাশিতে এ কিউব, তাহলে আমার লসাগু হবে এ কিউব। তারপরে প্রথম রাশিতে বি স্কোয়ার, দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার, তৃতীয় রাশিতে বি স্কোয়ার, আমাকে বি স্কোয়ার নিতে হবে। প্রথম রাশিতে সি স্কোয়ার, এই জায়গাটা ভুল হয়েছে, কি নিতে হবে, সি স্কোয়ার কে লিখতে হবে সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে ওই সি স্কোয়ার কে নিতে হবে, ওই সি স্কোয়ার কে নিতে হবে, ওই সি স্কোয়ার কে, তিনটি রাশি থেকে বা তিনটি রাশি থেকে আমাকে কমন নিতে হবে সি স্কোয়ার। আর যদি বেশি নিতে চাই, এই জায়গায় সি কিউব, এই জায়গায় সি ফোর, এই জায়গায় সি স্কোয়ার, তো সর্বোচ্চ আমি নিতে পারি তিনটার মধ্যে বা তিনটি রাশির মধ্যে প্রত্যেকটির মধ্যে যে সাধারণ উপাদান যেটা থাকবে এটাই গোসাগুর ক্ষেত্রে নিতে হবে। তাহলে সি স্কোয়ার হবে, এ কিউব হবে, বি স্কোয়ার হবে, আর সি স্কোয়ার হবে। এখন যদি আমাদেরকে গোসাগু আর যদি বলে লসাগু, লসাগুর ক্ষেত্রে কি হবে লক্ষ্য করো, এই লসাগুর ক্ষেত্রে এ যে এ সূচকীয় রাশি, এ সূচকীয় রাশি, এ সূচকীয় রাশি, বা এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এ পাওয়ার 5, এ পাওয়ার 5, যার ঘাত সর্বোচ্চ, যে সর্বোচ্চ বার আছে বা থাকবে, যে সর্বোচ্চ বার থাকবে সেই হবে লসাগু। এরপরে বি স্কোয়ার, বি কিউব, বি কিউব, হ্যাঁ আমি এটা থেকে এটা নিতে পারি বি কিউব। আবার সি কিউব, সি ফোর, সি স্কোয়ার, আমার লসাগুর ক্ষেত্রে হবে সি পাওয়ার 4 বা সি টু দি পাওয়ার 4। গোসাগুর ক্ষেত্রে এইটা এবং লসাগুর ক্ষেত্রে এইটা। আমার মনে হয় আমি বুঝাতে পারছি বা তোমরা বুঝতে পারছো। ওকে, আরো কিছু অঙ্ক করি, কয়েকটা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কয়েকটা রাশি নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে করো একটা রাশি আছে, প্রথম রাশি x প্লাস ওয়াই হোল স্কোয়ার, একটা বীজগাণিতিক রাশি, আর একটা আছে x প্লাস ওয়াই হোল কিউব, তারপরে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যদি বলি যে প্রথম রাশি কি হবে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে লেখা যাবে x প্লাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি x প্লাস ওয়াই হোল কিউব, এর মানে এটাকে তিনবার গুণাকারে লেখা যাবে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। তৃতীয় রাশি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন যদি বলি যে রাশিগুলোর গোসাগু, অতএব রাশিগুলোর গোসাগু, দেখো তৃতীয় রাশিতে x প্লাস ওয়াই একবার, দ্বিতীয় রাশিতে x প্লাস ওয়াই তিনবার। যদি আমি তৃতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিলাতে চাই তাহলে এই জায়গা থেকে একটি নিতে হবে। যদি তৃতীয় রাশি এবং দ্বিতীয় রাশির সাথে প্রথম রাশিও মিলাতে চাই তাহলে আমি তিনটি রাশি থেকে বা প্রথম রাশি থেকে, দ্বিতীয় রাশি থেকে, তৃতীয় রাশি থেকে, তিনটি বীজগাণিতিক রাশি থেকে আমি কমন নিতে পারবো x প্লাস ওয়াই। আর যদি আমি চিন্তা করি রাশিগুলোর লসাগু, তাহলে চিন্তা করে দেখো এই জায়গায় যে সর্বোচ্চ সংখ্যক বার আছে x প্লাস ওয়াই তিনবার, বা এইটা আমার গোসাগু হবে
লসাগু হবে x প্লাস ওয়াই হোল কিউব, অবশিষ্ট যে একটা থেকে গেল এটা হবে। ওকে, যে কোনো বীজগাণিতিক রাশিগুলো থেকে খুব সহজে গসাগু ও লসাগু নির্ণয় করা যায়। তোমার বইয়ের মধ্যে অষ্টম শ্রেণীর গণিত বই 69 নম্বর পেজ, 2025 সালের বোর্ড বই, উদাহরণ নাম্বার 1 নম্বর উদাহরণের মধ্যে দিয়েছে প্রথম রাশি বীজগাণিতিক রাশি 9a কিউব b স্কয়ার c স্কয়ার। 2 নম্বর রাশি 12a স্কয়ার bc। 3 নম্বর রাশি 15a b কিউব c কিউব। এই তিনটি রাশির গসাগু নির্ণয় করতে হবে। সমাধানের ক্ষেত্রে আমি লিখব প্রথম সাংখ্যিক সহগের গসাগু আগে নির্ণয় করতে হবে। 9, 12 ও 15 এর গসাগু। লক্ষ্য করো 9 3 3 9, 12 3 12, 15 3 5 15। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে যদি নাও লিখে যদি কমা দ্বারা পৃথক করে দেই হবে প্রথম রাশিতে হচ্ছে 3, দ্বিতীয় রাশিতেও 3, তৃতীয় রাশিতেও 3। তাহলে আমার গসাগু কত হলো? 3। তারপরে এই জায়গায় a স্কয়ার, তারপরে প্রথমটায় a কিউব a স্কয়ার, তারপরে a এর গসাগু কত হবে দেখো তো। সর্বোচ্চ সংখ্যক এই জায়গায় একটা, এই জায়গায় a দুইটা, এই জায়গায় a তিনটা। সর্বোচ্চ সংখ্যক আমি একটা নিতে পারি। তারপরে এই জায়গায় b স্কয়ার, এই জায়গায় b, এই জায়গায় b কিউব। ওকে, এই তিনটা থেকে আমি সর্বোচ্চ সংখ্যক যারে কমন নিতে পারি, মানে গসাগু নিতে পারি। তিনটির মধ্যে থেকে সর্বোচ্চ আমি b নিতে পারি বা b একটা নিতে পারি। যদি b দুইটি নিতে চাই তাহলে আমি দেখব যে দ্বিতীয় রাশির মধ্যে b দুইটি নেই, মাত্র একটি আছে। ওকে, আবার যদি প্রথম রাশি থেকে 2 নিতে চাই, যদি 2 নিতে চাই তাহলে দেখা যাবে দ্বিতীয় রাশিতে b দুইটা নেই। আবার 3টা যদি নিতে চাই, তৃতীয় রাশিতে b 3টা আছে, তাহলে আমি দ্বিতীয় রাশির মধ্যে b 3টি নেই, প্রথম রাশির মধ্যেও নেই। তাহলে আমার সর্বোচ্চ আমি একটি নিতে পারবো। কয়টি নিতে পারবো? সর্বোচ্চ একটি নিতে পারবো। অতএব পরবর্তীতে যাই। তারপরে কি আছে? c স্কয়ার c, তারপরে আছে c কিউব এর গসাগু। ওকে, এই জায়গায় লক্ষ্য করো যে এই জায়গায় এই ক্ষেত্রে যে নিয়ম, এই ক্ষেত্রে যে নিয়ম, ঠিক তার ক্ষেত্রেও কি c স্কয়ার c c কিউব, c বলতে c1। ওকে, তাহলে আমি সর্বোচ্চ কয়টা নিতে পারবো? একটাই নিতে পারবো, এক দেওয়ার প্রয়োজন নেই। এখন লিখতে পারি অতএব নির্ণয় গসাগু কত? 3a b c। এই তিনটি বীজগাণিতিক রাশির গসাগু হচ্ছে 3a b c। এটা তারা কি বোঝায়? যে 3a b c দ্বারা এই তিনটা রাশিকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে এবং ভাগশেষ শূন্য হবে।
সাধারণ অর্থে আমরা কি বুঝবো যে 3abc দ্বারা এই তিনটা রাশিকে ভাগ করা যায়। 3abc দ্বারা কি করা যায়? এই তিনটা রাশিকে ভাগ করা যায়। এখন যদি আবার বলো যে এই রাশি থেকে, এই তিনটি রাশি থেকে আমাকে লসাগু নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু, দেখো লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করি। 12, 15 কত দ্বারা যাবে? 3 দ্বারা যাবে। 3 তিরিঙ্গা 9, 3 চারা 12, 3 পাঁচা 15। আর যাবে না? যাবে না। তাহলে পাশাপাশি বসিয়ে দেই 3 × 4 × 5, 3 তিরিঙ্গা 9, ওকে, 4 পাঁচা 20, কত হবে? হয়তো 9 দুগুণা 18, 0। এর লসাগু হবে 180। ওকে, এখন লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ যে চলকের বা যে সূচকীয় রাশির বা যে বীজগাণিতিক রাশির পাওয়ার সর্বোচ্চ, ঘাত সর্বোচ্চ, সেই হবে লসাগু। এই জায়গায় a³² a, তাহলে এই জায়গায় তার হবে লসাগু a। b² b1 b³ b, c² c1 c³ c³ সর্বোচ্চ বার হবে। অতএব নির্ণয় লসাগু কত হবে? 180 a³ b³ c³। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, এগুলা খুবই সহজ, এইগুলা খুবই সহজ। ওকে, এর মানে ওই তিনটা রাশির গুণিতক হচ্ছে এই রাশি। ওকে, হ্যাঁ, নেক্সট বইয়ের 2 নাম্বার অঙ্ক। x³ - 2x, তারপরে 2x², তারপরে হবে x² - 4, 3 নম্বর রাশি হচ্ছে xy - 2y। এই জায়গায় আমরা লিখব প্রথম রাশি x³ - 2x²। এই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারবো? x² কমন নিতে পারবো। এই জায়গায় x, এই জায়গায় 2। যদি আমি x³ নিতে চাই, এই দ্বিতীয় পদের মধ্যে x³ নেই, উভয় পদের মধ্য থেকে x² কমন নেওয়া যাবে। ওকে, আর বাকিটুকু ব্র্যাকেটের ভিতরে। তারপরে দ্বিতীয় রাশি হচ্ছে x² - 4, x² এর জায়গায় x², এই 4 কে লেখা যাবে 2 উপরে স্কয়ার। তাহলে ওই জায়গায় x কে আমি a, 2 কে b, a² - b²। a² - b² যদি হয়, আমি লিখব যে a + b * a - b। তারপরে তৃতীয় রাশি xy - 2y, উভয় পদের মধ্যে y আছে, উভয় পদের মধ্যে কি আছে? y আছে। তাহলে আমি y কমন নিয়ে আসি, x - 2y। ওকে, অতএব রাশিগুলোর সাধারণ উৎপাদক কে হবে? x - 2, x - 2, x - 2। ওকে, ডিরেক্টলি লিখে দিতে পারি, পাতার সর্বোচ্চ ঘাত কত? 1 1 1। যে রাশিগুলোর সাধারণ উৎপাদক বা সর্বোচ্চ ঘাত যুক্ত উৎপাদক হচ্ছে x - 2। অতএব নির্ণয় গসাগু হলো x - 2। নির্ণয় গসাগু কি?
x মাইনাস 2। আর যদি এই জায়গায় আমি বলতে চাই যে এটা লসাগু নির্ণয় নিতে, আমি এই রাশির লসাগু নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? লসাগুর ক্ষেত্রে হবে এই জায়গায় দেখো সর্বপ্রথম অতএব নির্ণয় লসাগু। এই জায়গায় আছে x স্কয়ার, ওই x স্কয়ার নিয়ে আসবো। ওই জায়গায় y আছে, ওই y নিয়ে আসবো। ওকে, তারপরে x প্লাস 2 আছে, ওই x প্লাস 2 নিয়ে আসবো। তারপরে x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 তাও একটি নিয়ে আসবো। ওকে, এইগুলাকে লিখে দিতে পারি যে x স্কয়ার y ইনটু x স্কয়ার মাইনাস 4। কিভাবে? ওই যে এটা, এই দুইটা সমান এটা লিখা যায়। এটা লসাগুর ক্ষেত্রে হবে। আমার মনে হয় তোমাদের বীজগাণিতিক রাশির লসাগু এবং গোসাগুর এই কনসেপ্ট বা ধারণাটি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপরে চলো আরেকটি ধারাবাহিকভাবে বা প্রত্যেকটি এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক আমি করি, তোমরা জাস্ট দেখো। আর যখন ক্লাসটি দেখবা অবশ্যই অবশ্যই খাতা কলম বই নিয়ে বসবা। শুধু দেখবা না, সাথে করে লিখবা, প্র্যাকটিস করবা, কারণ গণিতে প্র্যাকটিস মেইন কাজ। ওকে, উদাহরণ 3 মেইন বইয়ের 67 পৃষ্ঠার প্রথমটা আছে কি? x স্কয়ার y a কিউব মাইনাস b কিউব। ওকে, তারপরে দ্বিতীয় রাশি হচ্ছে x স্কয়ার y স্কয়ার একটু বড় x পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার y পাওয়ার 4। 3 নম্বর রাশি হচ্ছে x কিউব y স্কয়ার, তারপরে x স্কয়ার y কিউব প্লাস x y পাওয়ার 4। এই তিনটি বীজগাণিতিক রাশি। প্রথমটা লিখি আমরা। প্রথম রাশি কি আছে? x স্কয়ার y a কিউব মাইনাস b কিউব, এই সূত্র হবে। তো এই জায়গায় লিখে নেই x স্কয়ার y a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় রাশি কি? এটা x স্কয়ার y স্কয়ার, তারপরে x পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার y পাওয়ার 4। x স্কয়ার y স্কয়ার কোনো পার্থক্য নেই, যেভাবে সেমনি ভাবে। তারপরে দ্বিতীয় বন্ধনী x এর উপরে স্কয়ার দেই, তার উপরে স্কয়ার দেই। এই জায়গায় x এর উপরে স্কয়ার দেই, সরি y এর উপরে, তার উপরে স্কয়ার দেই, 2 × 4। এই প্লাসের জায়গায় প্লাস a স্কয়ার b স্কয়ার, এই জায়গায় একটা 2 দিয়ে দেই। এখন আমি যদি ওই ব্র্যাকেটের ভিতরকে a ধরি, ওই ব্র্যাকেটের ভিতরকে b ধরি, এটা হবে a, এটা হবে b। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কয়টা অতিরিক্ত লিখলাম? একটা অতিরিক্ত লিখলাম। হ্যাঁ, একটা বিয়োগ দিয়ে দেব। কয়টা অতিরিক্ত লিখছি? a স্কয়ার y স্কয়ার। ওকে, x স্কয়ারের জায়গায় x স্কয়ার, y স্কয়ারের জায়গায় y স্কয়ার। আর এই যে এতটুকু, এর পরিবর্তে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। ওকে, মাইনাস এইটাকে, তার সূত্র তোমরা সবাই জানো, a পাওয়ার n b পাওয়ার n a b। এইভাবে গুণ অবস্থায় থাকলে তার সূচক কমন নেওয়া যায়। ওকে,
এইটাকে লিখবো x মাইনাস ওয়াই হোল স্কয়ার। এই জায়গায়ও প্রথম দ্বিতীয় বন্ধনী দিতে হবে। ওকে, এই তারপরে x স্কয়ার y স্কয়ার। এই জায়গাকে আমি ধরে নেব a, এই জায়গাকে ধরে নেব b। তো a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। লিখি তাহলে এতটুকু a লিখলাম সূত্রের প্লাস, এরপরে b, আবার এতটুকু a সূত্রের মাইনাস b। ওকে, আর একটু সাজিয়ে লিখি x স্কয়ার y স্কয়ার, তারপরে লিখব x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটাকে লিখব x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। ওকে, এটা কি জায়গায় দেখা হবে আল্লাহ মালুম। হ্যাঁ হ্যাঁ, দেখি তৃতীয় রাশি x কিউব y স্কয়ার প্লাস x স্কয়ার y কিউব প্লাস x y পাওয়ার 4। তাহলে আমাকে যদি এই জায়গাতে কি কমন নিতে হয়, কি কমন নিতে হবে? এই জায়গায় x, এই জায়গায় x স্কয়ার, এই জায়গায় x কিউব, x একটা কমন নিলাম। এই জায়গায় y স্কয়ার, এই জায়গায় y কিউব, এই জায়গায় y পাওয়ার 4। তাহলে আমি সর্বোচ্চ y দুইটা কমন নিতে পারি। এই জায়গায় কি থাকলো x। ওকে, এই জায়গায় কি থাকলো x। এই জায়গায় y কিউব থেকে y স্কয়ার কমন নিয়ে নিয়েছি y। এই জায়গায় x তো কমন নিয়ে নিয়েছি, আর y4 থেকে দুইটা কমন নিয়ে নিয়েছি এই। ওকে, এই জায়গায় লিখব অতএব নির্ণয় গসাগু। লক্ষ্য করো ভালো মতো। x স্কয়ার y, x স্কয়ার y স্কয়ার, x y স্কয়ার। তাহলে আমি সর্বোচ্চ x একটা নিতে পারি। এই জায়গায় x একটা, দুইটা, এই জায়গায় দুইটা, একটা নিতে পারি। এই জায়গায় y একটা, এই জায়গায় y দুইটা, এই জায়গায় y দুইটা। হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ একটা নিতে পারি। ওকে, তারপরে প্রথম রাশিতে x মাইনাস y, দ্বিতীয় রাশিতে এভাবে কিছু নেই, তৃতীয় রাশিতে এভাবে কোনো কিছু নেই। আবার প্রথম রাশিতে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, দ্বিতীয় রাশিতে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তৃতীয় রাশিতে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এইটা আছে, আমি সরাসরি এটা লিখে নিতে পারি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। ওকে, এটা কি বোঝা যায়? ক্লিয়ার? সবার ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন যদি আমাকে বলে এই জায়গায় যে আমার লসাগু নির্ণয় করতে হবে, দেখি লসাগু নির্ণয় যদি বলে তো কি করতে হবে দেখি। সর্বপ্রথম লসাগুর ক্ষেত্রে হতে লসাগু সর্বোচ্চ যার ঘাত বেশি সে ওইটাই নিয়ে নেব। x স্কয়ার, তারপরে হবে y স্কয়ার। ওকে, এরপরে x মাইনাস y। ওকে, একটা, দুইটা, তিনটা, এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিলাম x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। ওকে, আর একটি অতিরিক্ত রয়ে গেল, এই যে আনকমন যেটা, এইটা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। হ্যাঁ, এটাই তার লসাগু।
এটাকে চাও যদি আরো একটু সহজে করতে, তাহলে এক্স ওয়াই থাকবে, এইটা থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এইটা থাকবে, বা এইটা থাকবে, এইটা থাকবে, আর এইটা সমান লেখা যাবে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, আর কোনো কিছু নাই। আমার মনে হয় তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা বইয়ের কাজ কয়েকটা আছে, 70 নম্বর পেজ, 70 নম্বর পেজের কাজ 1 আছে, দেখি করি কি আছে। প্রথম রাশি 15 a কিউব b স্কয়ার c4, তারপরে আছে 25 a স্কয়ার b4c c কিউব, তারপরে তৃতীয় রাশি 20 a পাওয়ার 4 b কিউব c স্কয়ার। ওকে, এইটার মধ্যে থেকে আমরা প্রথমে গসাগু নির্ণয় করতে হবে। লিখব সমাধানের ক্ষেত্রে 15 25 ও 20 এর গসাগু কত হয়? 15, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, এইভাবে দেই হবে। এরপরে 5 4 20, আবার লিখি। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যে কি আছে? 5। প্রত্যেকটার মধ্যে কি আছে? 5। তাহলে তার গসাগু 5। তারপরে আগেটার মতো a কিউব a স্কয়ার a পাওয়ার 4 এর গসাগু কত আসবে? সর্বোচ্চ স্কয়ার। এটা দুইটা, এটা তিনটা, এটা চারটা। যদি প্রত্যেকটার কাছ থেকে আমি চারটা আনতে চাই, এটাত নাই, এটাত নাই। আবার তিনটা আনতে চাই, এটাত নাই। আবার যদি দুইটা আনতে চাইতে প্রত্যেকটার মধ্যে থেকে দুইটি নিয়ে আসতে পারবো। ওকে, এইটা। তারপরে বি স্কয়ার বি পাওয়ার 4 বি পাওয়ার কিউব গসাগু, এই জায়গা থেকে বি স্কয়ার বি 4 বি কিউব। ওকে, সর্বোচ্চ কয়টা হবে? দুইটা হবে। যদি আমি চারটা নিতে চাই, এই জায়গায় চারটা নেই। আবার যদি তিনটাও নিতে চাই, এই যে বি কিউব এটার মধ্যে নেই। আর চারটা নিতে চাই, এই জায়গায় নেই, এই জায়গায় নেই, এইটা। ওকে, তারপরে c4 c কিউব c স্কয়ার এর গসাগু কি নিতে পারবো? সেম একইভাবে c স্কয়ার। অতএব নির্ণয় গসাগু 5 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ওকে, এগুলা সহজ। এইটার মতো অনুশীলনীতে 4.4 এর অনুশীলনীতে 13, 14, 15, 16 এই চারটা অঙ্ক আছে। 13, 14, 15, 16 এই চারটা অঙ্ক তোমরা নিজে করবা। এটা ফটোকপি করবা। এটা কি করবা? এটা ফটোকপি করবা, তাও হয়ে যাবে। ওকে, তারপরে আমরা পরবর্তীতে যাই। সত্তর পৃষ্ঠার কাজ নাম্বার 2 কি? x plus 2 হোল স্কয়ার, তারপরে হবে x স্কয়ার প্লাস 2x, 2 নম্বর বীজগাণিতিক রাশি। 3 নম্বর বীজগাণিতিক রাশি x স্কয়ার প্লাস 5x প্লাস 6। ওকে, লিখব প্রথম রাশি
x প্লাস 2 হোল স্কয়ার, এটাকে লিখে যাবে x প্লাস 2 ইনটু x প্লাস 2, যেভাবে লেখা যায় a স্কয়ার a ইনটু a। দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 2x, এই উভয়টা থেকে x কমন নেওয়া যাবে, x প্লাস 2। তৃতীয় রাশি x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এটা কোন সূত্র? আমরা এর আগের লেকচারে বা ক্লাসের মধ্যে যেটা আলোচনা করেছিলাম, এই সূত্র x স্কয়ার প্লাস px প্লাস q, এটা। তাহলে এই জায়গায় এটাকে এভাবে লেখা যাবে কি, q সমান, আবার যদি চিন্তা করো, এটা হচ্ছে p, এটা হচ্ছে q। ওকে, তাহলে q কত? q সমান 3 ইনটু 2, আবার 3 প্লাস 2 সমান p এর সমান, কারণ 3 এবং 2 কে যোগ করলে 5 হবে বা 5 হবে। x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস a প্লাস a প্লাস 3 আর 2 গুণ করলে 3 গুণ 2। ওকে, এই জায়গায় এই দুইটার মধ্যে থেকে কমন নিয়ে আসতে হবে, x ইনটু x প্লাস 3, এটার মধ্যে 2, এটার মধ্যে 2, 2 কমন নিয়ে আসি, x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 3 এই দুইটা থেকে নিয়ে আসবে একটা, আর হবে x প্লাস 2। অতএব নির্ণয় গসাগু, আর সংক্ষেপে যদি লেখো HCF, তা হবে। এই জায়গায় দেখো গসাগু, প্রথম রাশিতে x প্লাস 2, দ্বিতীয় রাশিতেও x প্লাস 2, একটু মার্ক করে দিই, x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2। আবার এই জায়গায় x, এটার মধ্যে x নেই, এটার মধ্যেও x নেই, তাহলে সর্বোচ্চ কি হবে? আমাদের নির্ণয় গসাগু কি হবে? হবে x প্লাস 2। আর যদি লসাগু বলি কি হবে? যদি নির্ণয় লসাগু বলি কি হবে? প্রথমত ওই যে x আছে, x নিয়ে আসবো, ওই জায়গায় যে x প্লাস 2 সর্বোচ্চ বার 2 বার আছে, হ্যাঁ, এটাকে নিয়ে আসবো, x প্লাস 2, এই x প্লাস 2 হোল স্কয়ার। ওকে, এটা তো অবশ্যই নিয়ে গেছি, কিসের সাথে? এটার সাথে, এটাও নিয়ে গেছি, x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2 দুইটা আছে, সর্বোচ্চ নিয়ে নিলাম, রয়ে গেল একটা, এটা হবে x প্লাস 3, এটা হবে লসাগু। এটা কি হবে লসাগু? এই তিনটি বীজগাণিতিক রাশির গসাগু এইটা, লসাগু এইটা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বুঝার কথা, এইগুলা সহজ, এবং এইগুলা শিখে রাখবা। এগুলা কি করবা? এইগুলা শিখে রাখবা, এইগুলা পরবর্তীতে অবশ্যই কাজে আসবে। বুঝা গেছে? যেমনি ভাবে অ আ ক খ ABCD 0 থেকে 9, এগুলা প্রতি ক্ষেত্রে ইউজ করি। এইগুলা তোমরা দেখবা যখন বড় ক্লাসে উঠবা, এগুলা প্রতি ক্ষেত্রে পাইবা, বাবা। ওকে, পেয়ে থাকবে ভবিষ্যৎ। ওকে, আর একটা আছে 3 নাম্বার কাজ, এই কাজটুকু করে দেব। 3 নাম্বার কাজ, 6x স্কয়ার প্লাস 3ab
ওকে, আরেকটা বীজগাণিতিক রাশি 2a কিউব প্লাস 5a স্কয়ার মাইনাস 12a 2 নম্বর বীজগাণিতিক রাশি। 3 নম্বর বীজগাণিতিক রাশি হচ্ছে a পাওয়ার 4 মাইনাস 8a। ওকে, লিখো প্রথমে প্রথম রাশি হচ্ছে 6a স্কয়ার প্লাস 3ab। এটাকে লিখি, উপরটার মধ্যে থেকে কি কমন আসতে পারে? সর্বপ্রথম কমন আসতে পারে 3, তারপরে আসতে পারে a। এই জায়গায় থাকবে কে? 2a। 3 আর 2 যদি গুণ করি 6 হবে, a আর a গুণ করলে স্কয়ার। কোন সূত্র মতে? সূচকীয় সূত্র মতে। সূচকীয় সূত্র কি আমরা জানি কি জানি না? হ্যাঁ, অবশ্যই জানি। a পাওয়ার m গুণ a পাওয়ার n, a পাওয়ার m প্লাস n, এই সূত্র। তারপরে এই জায়গাটা কি আমি 3 নিয়ে আসছি, a নিয়ে আসছি, কি থাকলো b। ওকে, 2 নম্বর বীজগাণিতিক রাশি কি হবে? 2a কিউব প্লাস 5a স্কয়ার মাইনাস 12a। একটি রাশি থেকে, 3 পদের একটি রাশি থেকে প্রত্যেকটি থেকে আমি a কমন নিয়ে আসতে পারি। a কি হবে? 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 12। এটার কি সূত্র আছে? হ্যাঁ, এটারও সূত্র আছে। এটা সূত্র কি? এটা উৎপাদকের সূত্র, ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই জায়গায় আমার a হচ্ছে 2, b হচ্ছে 5, 12 হচ্ছে c। ওকে, এখন আমাকে প্রথম গুণ করতে হবে ac। কি ac? ac কে a হচ্ছে 2, c হচ্ছে 12। তাহলে 2 ইন্টু মাইনাস 12, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে গুণ, আর 12 দুগুণে 24। ওকে, এখন আমাকে যোগ বিয়োগ করতে হবে। কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। কি? মাইনাস, এই জায়গায় আমরা লিখতে পারি যে 24। হ্যাঁ হ্যাঁ, কি লিখতে পারি? 8 ইন্টু 3, 24। আর যদি মাইনাস প্লাস 8 দেই আর মাইনাস 3 হয়, তাহলে 8 থেকে 3 চলে গেলে 5 হবে। ওকে, এটাকে লিখতে পারি a ইন্টু 2a স্কয়ার প্লাস 8a মাইনাস 3a, তারপরে হবে 12। ওকে, এই জায়গায় হবে a ইন্টু, এই দুইটা থেকে কমন আসবে। ওকে, কি কমন আসবে? 2a কমন আসবে। তারপরে এই জায়গায় থাকবে a, এই জায়গায় 2 আসলে থাকবে 4, এই জায়গা থেকে 3 কমন আসবে। মাইনাস যখন কমন নিয়েছি তখন ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ওকে, a ইন্টু a, a প্লাস 4, a প্লাস 4 দুইটি থেকে একটি, এরপরে 2a মাইনাস 3। ওকে, তারপর 3 নম্বর রাশি। তৃতীয় রাশি হচ্ছে a পাওয়ার 4 মাইনাস 8a। a কমন নিয়ে আসি, a কিউব মাইনাস 8, a কিউব, আর 2 এর উপরে কিউব দিলে কি হবে? 8 হবে। তারপরে একটু সরিয়ে নিয়ে আসলাম। এটা উৎপাদক নির্ণয়ের সূত্র, গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র। এই সূত্রটা কি? সূত্রটা এই জায়গায় লিখি যে
a cube minus b cube a minus b into a square plus ab plus b square. ওকে, এই জায়গায় লিখব a, তারপরে হবে a minus b, কারণ আমি a কে তো এই ধরবো আর 2 কে b ধরবো, তাহলে তখন a minus a cube minus b cube এর সূত্র হয়ে যাবে। ওকে, তারপরে a square plus a b plus b square। ওকে, দ্বিতীয় বন্ধনী লাগবে না। তারপরে a into a minus 2 a square এর 2 এ গুণ করে যদি গুণ করি তাহলে সহগ আগে চলক পরে 2 দুগুণা 4। ওকে, এই জায়গায় আমার গসাগু নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। এই রাশি তিনটির মধ্যে 6x স্কয়ার 3ab 2a কিউব 5a স্কয়ার 12, এই জায়গায় 8a4a, তাহলে 3 দুগুণা 6a স্কয়ার 3 নিয়ে আসি b 2a প্লাস b। আচ্ছা, এইটার মধ্যে 12 দুগুণা 24 3টা 24, 24 রে যদি 2 দিয়ে ভাগ দিই 12 হয়। এই জায়গায় কত কমন আসবে? 2 কমন আসবে। এ থাকলো, এই জায়গায় 2a কমন আসলে 4 কমন আসলো। ওকে, তারপরে 3 a প্লাস 4, তারপরে প্লাস 4 দুইটা থেকে একটি, তারপরে এই জায়গায় a কমন, এটার মধ্যে এটার যা সম্ভবত কোনো গসাগু নেই। এই রাশির আমি যতটুকু দেখতে পারছি যে এই রাশির কোনো গসাগু নেই। যদি এই রাশির গসাগু নেই, কে বলছে? আছে আছে আছে, এই রাশির গসাগু আছে। এই রাশির গসাগু হবে এ এ এ, লিখব। অতএব কে বলছে নেই? অতএব নির্ণয় গসাগু হবে এ, নির্ণয় গসাগু এ। আর কোনোটা মিল হবে না। এই জায়গায় -2, এই জায়গায় -2 নেই, এই জায়গায় -a প্লাস, এই জায়গায় 2a প্লাস b নাই, কোনো জায়গায় নাই। তাহলে এই তিনটা রাশির নির্ণয় গসাগু হবে এ হবে। ওকে, এই অঙ্কগুলোর সেম অঙ্ক বইয়ের অনুশীলনীর মধ্যে 17, 18, 19, 20, 17, 18, 19, 20। চলো, তোমাদেরকে সব কাজ না দিয়ে আমি অনুশীলনীর 19, 20 নাম্বার অঙ্ক করি, বাকিগুলা তোমরা নিজে কইরো। ওকে, তোমরা নিজে করবা। গণিতের পূর্ণতা কখন পায়? যখন তুমি গণিতের প্র্যাকটিস করবা। অনুশীলনী 4.4, হ্যাঁ, অনুশীলনীর অঙ্ক নাম্বার, অনুশীলনীর অঙ্ক নাম্বার 19। এই অঙ্কটাতে একটু আগে করেছি, এটা করব না। 19 নাম্বার অঙ্ক এবং মেইন বইয়ের যে অঙ্কটি যেটি করেছি আমি এর আগে, ওই যে উদাহরণ 3 আর 19 নাম্বারে সেম। তাহলে আমি ওই 20 নাম্বার অঙ্ক করি। 20 নাম্বার অঙ্ক একটা করে দেই, সবগুলো একই নিয়মের। কি হচ্ছে যে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। ওকে, 2 নম্বর বীজগাণিতিক রাশি হচ্ছে a কিউব মাইনাস বা প্লাস 6a স্কয়ার মাইনাস, এটা প্লাস 8a। 3 নম্বর বীজগাণিতিক রাশি হচ্ছে a পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। ওকে, প্রথমটা করি।
কি a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। ওকে, এই প্রত্যেকটা থেকে কমন আসবে a, তারপরে হবে a স্কয়ার 3a মাইনাস 10। ওকে, এই সূত্রটা a স্কয়ার, এইটাকে আমি বিবেচনা করতে পারি কি x স্কয়ার p x কিউ, ওই সূত্র বিবেচনা করতে পারি। ওকে, তারপরে দেখি a স্কয়ার 10কে যখন ভাঙাবো কত হবে, 5 দুগুণা 10, তাহলে হবে 5a প্লাস 2a মাইনাস a প্লাস a মাইনাস, আর এই 10কে এইভাবে লিখে নেই। ওকে, a ইন্টু, হ্যাঁ দ্বিতীয় বন্ধনী লাগবে, এই জায়গা থেকে কমন a ইন্টু a মাইনাস 5 প্লাস আবার 2 কমন যাবে a মাইনাস 5, a ইন্টু a মাইনাস 5, দুইটি থেকে একটি হবে, এর জায়গায় a প্লাস এর জায়গায় প্লাস 2 এর জায়গায় 2। তারপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে, a কিউব প্লাস 6x স্কয়ার 8a। ওকে, এটার মধ্যে a কমন আসবে, a স্কয়ার হবে 6a হবে 8, এটাকে যদি ভাঙাই 8 কে, এই সূত্র আবার একই সূত্র, এই যে সূত্র একই সূত্র বারবার, কি হবে a হবে, তারপরে a স্কয়ার 4a 2a 8, 4 দুগুণা প্লাস a প্লাস a প্লাস 4 দুগুণা 8 আর 4 আর 2 যোগ করলে 6 হয়। ওকে, 6, তাহলে a হবে, দ্বিতীয় বন্ধনী হবে a হবে a প্লাস 4 প্লাস 2 ইন্টু a প্লাস 4। ওকে, তারপরে কি হবে, a হবে a প্লাস 4, দুইটা থেকে একটা হবে, আর a প্লাস 2। ওকে, 3 নম্বর বীজগাণিতিক রাশি, তোমরা নিচে নিচে লিখবা। এটা কি তৃতীয় রাশি, এই নিচে এই জায়গায় লিখবা a পাওয়ার 4 মাইনাস 5a কিউব, তারপরে মাইনাস 14 স্কয়ার। ওকে, এটা থেকে কমন আসবে, তিনটি পদ থেকে কমন আসবে a স্কয়ার 5a 14। ওকে, এইটাকে লেখা যাবে স্কয়ার ইন্টু স্কয়ার, আর লাস্টে এটাকে লেখা যাবে 7 ইন্টু 2। আমি লিখতে পারি মাইনাস 7a প্লাস 2a, 7 থেকে 2 যদি চলে যায় মাইনাস 5 হবে। এখন আমি কমন নিয়ে আসবো স্কয়ার, দ্বিতীয় বন্ধনী a মাইনাস 7, এই জায়গা থেকে প্লাসের জায়গায় প্লাস 2 নিয়ে আসলাম a মাইনাস 7, তারপরে কি হবে a স্কয়ারের জায়গাতে স্কয়ার, a মাইনাস 7 দুইটি থেকে একটি, আর হবে a প্লাস 2। ওকে, প্রথম রাশিতেও a প্লাস 2, দ্বিতীয় রাশিতেও a প্লাস 2, তৃতীয় রাশিতেও a প্লাস 2। তোমরা নিচে নিচে লিখবো, অতএব নির্ণয় লসাগু a প্লাস 2। ওকে, এবং প্রথম রাশিতে a, দ্বিতীয় রাশিতে a, তৃতীয় রাশিতে a স্কয়ার, তাহলে আমি একটা a কমন নিয়ে আসতে পারবো। ওকে, বুঝা গেল? অতএব নির্ণয় গসাগু a ইন্টু a প্লাস 2, এই তিনটি রাশির। এরপরে আমার মনে হয় না তোমাদের গসাগু বুঝতে আর কোনো সমস্যা হবে।
অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে, অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এই জায়গা থেকে তোমরা যদি আবার মনে করো যে এই তিনটি রাশি থেকে আমি লসাগু নির্ণয় করব, পরীক্ষার মধ্যে আমাকে তো বলতে পারে লসাগু নির্ণয় করো, গোসাগু নির্ণয় করো। তখন আমি যদি একটি রাশি থেকে একটি রাশি দিয়ে বলতে পারে যে এই রাশিটি লসাগু কত এবং গোসাগু কত। তো এটা মুছে দেই, মুছে আমরা একটু 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 হ্যাঁ, প্রথমে লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ এ স্কয়ার আছে, ওই এ স্কয়ার, তারপরে a+2 একটা 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 a+2, ওকে, তারপরে a+4 a+4 a-5 পাশাপাশি লিখবা a-7, নিচে লিখবা a-7, পাশাপাশি একই লাইনে লিখবা, এইটা লিখবা এইটা, ওকে। আর এইটা লেখার ক্ষেত্রে তুমি আরো সংক্ষেপে লিখতে পারো, কে লিখতে পারো, হ্যাঁ, যদি তুমি মনে করো ওই যে ওইগুলা পাশাপাশি a × a+2 a+4 এইটা এইটা এটা সমান এটা লিখতে পারো, ওকে। কি লিখতে পারো যে a³ + 6x² + 8a, এরপরে এই দুইটা কি a-5 × a-7, এটা লিখতে পারো, এইটা লসাগু লিখতে পারো, এই লসাগুটা এইটা লিখতে পারো লসাগু, ওকে। আমার মনে হয় গোসাগু আর লসাগুর মধ্যে তোমার আর সমস্যা হওয়ার কথা নয়। এখন আমি বলি যে তুমি যে লসাগু এবং গোসাগু নির্ণয় করবা, এটা যে এত কঠিন তা কিন্তু না। সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে একটি বীজগান ওই যে উদ্দীপক যেটি দিয়েছে ওইটি দিয়েছে ওইগুলার মধ্যে বীজগাণিতিক রাশির মধ্যে তার ঘাত কত, তার সম্পর্কটা কি, প্লাস না মাইনাস, ওই বীজগাণিতিক রাশির মধ্যে পদ কয়টা, ওই বীজগাণিতিক রাশির মধ্যে পদ কয়টা। দ্বিতীয়ত কথা হলো যে ওইটা কি এই সূত্র a⁴n b⁴n এই সূত্র মানবে, আরেকটা আছে ঘাতের ঘাত a⁴m তারপর n, এই সূত্রগুলো মানবে। এবং গতকালকের ক্লাসেও আমি এটা দিয়েছি, উৎপাদকের সূত্র a² - b² a + b × a - b, তারপরে হবে x + a × x + b x² প্লাস a + b × x + ab, তারপরে হবে গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র a³ + b³ a + b × a² - ab + b², আর একটা সূত্র হবে a³ - b³ লেখা ছিল কত তোমাদের বইয়ের মধ্যে আছে a³ - b³ a - b × a² + ab + b², ওকে। আরেকটা সূত্র, এই সূত্র দুইটা, এইটা আর এইটা, এই 6টা সূত্রের বাইরে কোনো কিছু নেই। যখন তুমি এই 6টা সূত্র জানবা, ক্যালকুলেশন তুমি পারবা, তোমার কাছে গোসাগু এবং লসাগুর মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। যে গোসাগুর মধ্যে কমন, লসাগুর মধ্যে কমন আনকমন, গোসাগুর মধ্যে প্রত্যেকটি পদের মধ্যে যে পদটা থাকবে, যে চলকটা থাকবে বা যে রাশিটা থাকবে সেটাই তার গোসাগু। আর লসাগুর ক্ষেত্রে তার সর্বোচ্চ পাওয়ারটা কমন আনকমন, ওকে। তারপরে আমরা যাই লসাগুর ক্ষেত্রে, ওকে। আমরা এগুলা মুছে দিই। লসাগুর ক্ষেত্রে সেম, কোনো পার্থক্য নেই। এরপরে আমি দুই একটা অঙ্ক করে দিচ্ছি, ওকে। আমি করে দিচ্ছি। মনে করো তোমাদের বইয়ের মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি দিছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু অথবা আমরা বলতে পারি
LEAST লিস্ট কমন মাল্টিপল MULTIPLE মাল্টিপল, অথবা আরো সংক্ষেপে লিখতে পারি LCM লসাগু লিস্ট কমন মাল্টিপল। ওকে, এইগুলা দ্বারা প্রথমে নামকরণ করা হয়। চলো আমরা অঙ্কগুলা করি। মনে করো এই জায়গায় কি থাকে দেখি, আমরা লসাগু নির্ণয় করি। হ্যাঁ, তোমাদের বইয়ের উদাহরণ 4, তোমাদের বইয়ের 70 নম্বরের উদাহরণ 4 কি দেওয়া আছে, 4 স্কয়ার BC, তারপরে হবে 8AB স্কয়ার C, লাস্টেরটা হবে 6 স্কয়ার B স্কয়ার C। এই তিনটা বীজগাণিতিক রাশি, এর থেকে লসাগু নির্ণয় করতে হবে। বলবো প্রথমে সমাধানের ক্ষেত্রে এখানে 4, 8 ও 6 এর লসাগু। এটা পদ্ধতিকে আমি জানি যে তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছো, এটাই অনুসরণ করবা। 2, 2, 4, 3 বা 2, 1, 2, 3, 2 দুগুণা 4, 3 চারা 12, 4 6 24। ওকে, এটা কি হবে 24 হবে। এইটা এই নিয়মগুলা ইউক্লিডীয় পদ্ধতি। ওকে, তারপরে লিখবা যে স্কয়ার এ স্কয়ার এর একটু লিখবা। ওকে, লসাগু কত হবে, সর্বোচ্চ পাওয়ার যার, গাত সর্বোচ্চ যার সে, তারপরে বি স্কয়ার আবার বি স্কয়ার এর লসাগু বি স্কয়ার, আবার সি আটার মধ্যে সি এর লসাগু সি। অতএব নির্ণয় লসাগু কত, প্রথমে 24, তারপরে স্কয়ার বি স্কয়ার সি, এটা। ওকে, এটা খুব সহজে। এখন যদি বলতো যে এইটার মধ্যে গসাগু বলতো, যদি কত হতো, ABC, আর 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, এটা হতো। গসাগু হলে A2ABC, এটা হতো লসাগুর ক্ষেত্রে। এটা তুমি যে কোনো রাশি থেকে এর লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবা। চলো আমরা প্রত্যেকটা রাশি সমান, আমরা একটু 5 নাম্বার অঙ্ক করি। বইয়ের উদাহরণ নাম্বার 5। এখন কথা হলো এই অঙ্কটি দিয়ে বা এর আগের অঙ্কটি দিয়ে অনুশীলনীর অঙ্ক নাম্বার, অনুশীলনীর 74 নম্বর পেজের 21, 22, 23, 24 হয়ে যাবে। সেম নিয়ম, কোনো পার্থক্য নাই, একই। এবং 71 নম্বর পেজের 1 নম্বর কাজ এই একই নিয়মে হয়ে যাবে। ওকে, চলো আমরা এটা কি করব, হ্যাঁ করি, সমস্যা কি। বইয়ের 71 নম্বর পেজের 5 নম্বর অঙ্ক কত দেওয়া আছে, x³ প্লাস x স্কয়ার y প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে x স্কয়ার y প্লাস xy স্কয়ার। ওকে, 3 নম্বর রাশি হচ্ছে রাশি
a কিউব x কিউব প্লাস y কিউব 3 নম্বর রাশি 4 নম্বরটা কি x প্লাস y হোল কিউব ওয়াও এখন আমি কি লিখব প্রথম রাশি ওকে কি হবে x কিউব প্লাস x স্কয়ার y এটা কি হবে x স্কয়ার কমন আসবে আর হবে x প্লাস y ওকে এই রাশি থেকে x স্কয়ার এই রাশি থেকে x স্কয়ার কমন আসবে আবার এটা যদি গুণ করি এটা হয়ে যাবে এরপরে দ্বিতীয় রাশি কি x স্কয়ার y প্লাস x y স্কয়ার x y কমন আসবে x x x y y তাহলে প্রথম রাশিতে x থাকলো দ্বিতীয় রাশিতে y থাকলো তারপরে তৃতীয় রাশি কত হবে a কিউব প্লাস প্লাস b কিউব এটা x কিউব প্লাস y কিউব তো হবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তারপরে চতুর্থ রাশি ওকে কত হবে x প্লাস y হোল কিউব একবার দুইবার তিনবার এইটা এখন আমাকে বলছে লসাগু অতএব হ্যাঁ নির্ণয় লসাগু দেখো x স্কয়ার xy এই জায়গায় নেই কি আসবে x স্কয়ার এই জায়গায় y কমন আনকমন উভয়টা আসবে তারপরে x প্লাস y কয়টা আছে তিনটা ওই x প্লাস y তিনটা ওকে তাহলে এই জায়গা থেকে যে x প্লাস y তিনটা নেই তো এই জায়গার একটা এই জায়গার একটা এই জায়গার একটা খেল কত ওকে একটাই বাকি রইল কি হবে যে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ওকে এটাকে যদি একটু সাজিয়ে লিখি x স্কয়ার y এই তিনটা থেকে যদি একটি নিয়ে যাই যে হবে x প্লাস y হোল স্কয়ার আর হবে x প্লাস y একটু বানিয়ে লিখলাম কোনো সমস্যা নেই তোমরা সরাসরি লিখতে পারো x স্কয়ার xy তারপরে x প্লাস y হোল স্কয়ার আর এইটা সমান লেখা যাবে a কিউব প্লাস b কিউব এই জায়গায় থাকলে যে মহাভারত শুদ্ধ হবে তা কিছু নয় তবে এটা কিন্তু দেখতে সুন্দর যে আমরা এইটা নিলাম ঠিক আছে আর এই দুইটা তো ওকে লসাগু কঠিন আমার মনে হয় না সূত্র জানা থাকলে ক্যালকুলেশন ঠিক থাকলে তোমার অঙ্ক হয়ে যাবে ওকে তারপর আমরা পরবর্তী অঙ্ক করে দেব ওর কাজ হচ্ছে কি যে আমি উদাহরণ কেন করে দেই মনে রেখো যখন তুমি বইয়ের নিয়মগুলা উদাহরণগুলা কাজগুলা করতে পারবা অনুশীলনীর অঙ্কগুলা তোমার কাছে কিছুই না এবং তুমি যখন স্যারের কাছে পড়বা স্যারকে বলবা যে এই চ্যাপ্টারের বেসিক বা প্রাথমিক ধারণা যেগুলো আছে গাণিতিক ক্যালকুলেশন প্রাথমিক যেগুলো আছে এগুলো আমাকে বুঝিয়ে দিন তারপর কি করবা যে তুমি বইয়ের উদাহরণ একটি করে করবা উদাহরণ পারলে কাজও পারবা হয়তো একটু 19-20 আর কোনো কিছু নেই যখন তুমি বইয়ের উদাহরণ পারলা কাজ পারলা অনুশীলনী স্যার কি তোমাকে করে দিতে হবে যদি স্যার তোমাকে অনুশীলনীর অঙ্ক করে দিতে হয় তাহলে তুমি উদাহরণ আর কাজগুলা কেন করলা বা বইয়ের নিয়মগুলা তুমি কেন শিখলা তোমার কি কোনো কিছু প্র্যাকটিস করতে হবে না তোমার কি নিজের জন্য কোনো কিছু শিখতে হবে না অবশ্যই তুমি নিজের চেষ্টা করতে হবে যখন তুমি পারবা না তখন তোমার স্যারকে বলবা যে স্যার এটা আমি পারি নাই ওকে আমরা আরেকটা অঙ্ক করি উদাহরণ 6 বইয়ের উদাহরণ নাম্বার 6 কত আছে 4x স্কয়ার প্লাস ax হোল স্কয়ার এটা 6 ইনটু
x কিউব মাইনাস এক্স এ, বা এটা হচ্ছে a স্কয়ার x। 3 নাম্বার বীজগাণিতিক রাশি হচ্ছে 40x কিউব, তারপরে হচ্ছে x কিউব মাইনাস a কিউব। এই তিনটা বীজগাণিতিক রাশি। ওকে, এর লসাগু নির্ণয় করতে হবে। লিখো প্রথম রাশি কি, যে 4 ইন্টু x স্কয়ার প্লাস ax হোল স্কয়ার, আমি কি কোনো কিছু ভুল টুল লিখছি? না তো, কোনো কিছু ভুল লিখি নাই। ওকে, এখন দেখো এই জায়গার মধ্যে কোনো কিছু কি ভুল হচ্ছে? হ্যাঁ, ভুল হচ্ছে। ওই বইয়ের মধ্যে ওই জায়গায় যা সম্ভবত কিউব হবে। কি হবে? কিউব হবে, আর তো কোনো কিছু নয়। এইটাই থাকুক, এটা থাকুক। তাহলে 2 ইন্টু 2, 2 দুগুণা 4। এই উভয়টার ভিতর থেকে x কমন নিয়ে আসি। এই জায়গায় x থাকবে, এই জায়গায় a থাকবে, তারপরে স্কয়ার থাকবে। আর ওই যে ব্র্যাকেটের ভিতর থেকে x কমন নিয়ে আসি, ওই জায়গায় x স্কয়ার হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। এটা কি আকারে আমি তোমাদেরকে দেখাই। এর আগে একটি অঙ্ক করেছিলাম যে 8 ইন্টু x কিউব x মাইনাস y হোল কিউব। এটাকে আমরা লিখেছিলাম 2 কিউব 2 পাওয়ার কিউব x মাইনাস y হোল কিউব, তারপরে 2 ইন্টু x মাইনাস y হোল কিউব, যেহেতু গুণ অবস্থায় আছে। এটা কিভাবে লিখেছিলাম? 2x 2y হোল কিউব এভাবে লেখা যায়। এইটার ক্ষেত্রে এই সেম সূত্র। ওকে, এখন আমার এটা শেষ হয়ে গেল। বা এইটাকে আমি আরো লিখতে পারি যে 2 ইন্টু x ইন্টু x প্লাস a ইন্টু x প্লাস a, এইভাবে লিখতে পারি। তারপরে দ্বিতীয় রাশি কি 6 ইন্টু x কিউব মাইনাস a স্কয়ার x, 6 কে আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু 3। এই পদ এবং এই পদ থেকে আমি x কমন নিয়ে আসতে পারি, x স্কয়ার মাইনাস a স্কয়ার, 2 ইন্টু 3 ইন্টু x, আর এটাকে a মাইনাস b। হ্যাঁ, x কে মনে মনে a আর ওইটাকে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তৃতীয় রাশি ওকে, তৃতীয় রাশি কি হচ্ছে? 14x কিউব ইন্টু a কিউব মাইনাস a কিউব। ওকে, এটা লেখা যাবে 2 ইন্টু 7 ইন্টু x ইন্টু x ইন্টু x, এইভাবে লিখে নিলাম। আর এটা হবে a কিউব মাইনাস b কিউব। এই সূত্র, আমি x কে a ধরি, a কে b ধরি। ওকে, কি হবে? যে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, এটাকে সাজিয়ে লিখবো 2 ইন্টু 7 ইন্টু x ইন্টু x ইন্টু x মাইনাস a, তারপরে লিখবো x স্কয়ার, সব আগে চলক পরে, এরপরে স্কয়ার। ওকে, তারপরে লিখবো, অতএব নিচে লিখবো নির্ণয়
লসাগু সমান নিচে নিয়ে না, লসাগু সমান, আমি একটু সাধারণভাবে চিন্তা করতে হবে যে লসাগুর ক্ষেত্রে এই জায়গায় 2 দুইটা, এই জায়গায় 2 একটা, এই জায়গায় 2 একটা, আমি সর্বোচ্চ কয়টা নেব? 2টা। ওকে, এই জায়গায় 3 একটা, এই জায়গায় 3 নেই, ওই 3 নিয়ে নেব, ওই জায়গায় 7 একটা, ওই তোমাকেও নিয়ে নেব। ওকে, এই জায়গায় x দুইটা, এই জায়গায় x একটা, এই জায়গায় x তিনটা। আমি সর্বোচ্চ সংখ্যক বার নিব। লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ বার যে আছে, সর্বোচ্চ বার বিশিষ্ট যে পদ আছে ওই পদটি নিতে হবে। তারপরে কি আছে? x প্লাস a, x প্লাস a, x প্লাস a। ওকে, তাহলে আমার সর্বোচ্চ বার নিতে হবে x প্লাস a হোল স্কয়ার। তারপরে কি আছে? x মাইনাস a, x মাইনাস a। তো x মাইনাস a আর x স্কয়ার, x প্লাস a স্কয়ার, এইটা কোন সূত্র থেকে এসেছে? এইটা থেকে না, আমি সরাসরি লিখতে পারি যে a কিউব x কিউব মাইনাস a কিউব। হ্যাঁ, এইটা তো গুণ করি নাই, আরো সমস্যা হবে। কত? 2 দুগুণা 4, 3 12, 7 12 84। ওকে, x কিউব, তারপরে হবে x প্লাস a হোল স্কয়ার, তারপরে হবে x কিউব মাইনাস a কিউব। ওকে, এই সূত্রই হওয়ার কথা, গুণ হওয়ার কথা নয়। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এই অঙ্কগুলা খুবই সহজ, এই অঙ্কগুলা খুবই সহজ, এবং এইগুলা থেকেই তোমরা পরীক্ষার মধ্যে পাবা। আবার তোমাদের যখন উপরের ক্লাসে উঠবা তখন এই অঙ্কগুলা তোমরা বারবার পাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে ভিডিওর কমেন্ট বক্সে একটা থ্যাংক ইউ দিয়ে যাও, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী অঙ্কতে যাব। দেখি অনুশীলনীর 1-2টা অঙ্ক করে দেখি। যখন আমি কাজগুলা করে দিচ্ছি, অনুশীলনীরও 2-1টা অঙ্ক করে দেই, দেখি তোমাদের কি সাহায্য করতে পারি। অনুশীলনীর কি কাজ দেব? অনুশীলনীর কি কাজ দেব? হ্যাঁ, অনুশীলনীর একটি কাজ করি। অনুশীলনীর একটি কাজ 27 নাম্বার একটা অঙ্কন করি। 27, 28 নাম্বার একই 28 নাম্বার তোমরা পারবা। 27 নাম্বারটা আমি একটু করে দিই। 27 অঙ্কটা কি একটু দেখি। প্রথমটা হচ্ছে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, একটা বীজগাণিতিক রাশি 3 পদের, আর একটা বীজগাণিতিক রাশি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। ওকে, এবং 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। এই তিনটা বীজগাণিতিক রাশি লিখে আমরা প্রথম রাশিটা চিনা যাবে। এই কালিটা প্রথম রাশি কি? 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1। লক্ষ্য করো, এটাকে যদি আমি আর একটু সহজে লিখি, যে 6x স্কয়ার মাইনাস 1x মাইনাস 1, তাহলে আমার কি হলো? এই সূত্র, যে এটা হলো a, এটা হলো b, এটা হলো c। তাহলে আমাকে কাকে গুণ করতে হবে? ac কে। a হচ্ছে 6 আর c হচ্ছে মাইনাস 1, গুণ করলাম, এটা প্লাস প্লাস a মাইনাস 6। এখন যদি আমি 6 কে গুণ করতে চাই তাহলে কি হবে? এটা সমান তো আমি লিখতে পারি যে মাইনাস 3 ইন্টু 2, আবার লিখতে পারি মাইনাস 3 প্লাস 2। হয় কি হয় না? হয়। আমি একটু লিখি 6x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x প্লাস a মাইনাস 3 দুগুণা 6। এই 6কে এই 6 দ্বারা যখন ভাগ করব, মানে এই 6কে যখন এই a দ্বারা 6 নয় a দ্বারা ভাগ করব, তখন এই c পেয়ে যাব। ওকে, এখন আমরা অঙ্ক করি।
এই দুইটা পদ থেকে কমন নিয়ে আসবো। কত নিয়ে কমন? 3 ইন্টু এক্স, এই জায়গায় থাকবে 2x, এই জায়গায় থাকবে 1, এই জায়গায় 1 কমন, 2x মাইনাস 1, 2x মাইনাস 1 দুইটি থেকে একটি, আর 3x প্লাস 1। ওকে, এটা বোঝার কথা, এটা খুবই সহজ। তারপরে দ্বিতীয় রাশি কি? সেম সূত্র, এটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। তারপরে কি হবে? এইটা আগের সূত্র, ওই যে সূত্র, এই সূত্রটা, এটা হবে a, এটা হবে b, এটা হবে c। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? ওই ac কে গুণ করতে হবে, a আর c কে। a কি? 30, c কে 2, 3 দুগুণে 6। আর এই 6 কে বা 6 কে লেখা যাবে 6 কে 6, 6 প্লাস 1। ওকে, লিখবো 3x স্কয়ার 6x প্লাস 1x প্লাস 2, প্লাস এ প্লাস হয়ে গেল। তারপরে এই দুইটা থেকে কমন নিয়ে আসতে হবে। কি কমন নিয়ে আসবো? এইটা দুইটা থেকে কমন নিয়ে আসবো, 3x ইন্টু x, এই জায়গা থেকে এই 6 কে বলতে লেখা যায় 2 ইন্টু 3 ইন্টু x। এটা তো নিয়ে আসছি শেষ, তাহলে কি থাকবে? 2। ওকে, এটা কি জায়গায় গুণ দাও, এই জায়গায় গুণ দাও, 1 দাও, 1 কমন নিয়ে আসো, x প্লাস 2। তারপরে x প্লাস 2, এই দুইটা থেকে একটা, আর 3x প্লাস 1, এইটা। ওকে, এইটা তৃতীয় রাশি। এই জায়গা তো হবে না, এই জায়গায় যাই। তৃতীয় রাশি সেম সূত্র। তৃতীয় রাশি কি? 2x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এটাই তো একই সূত্র, a b c। ac কে গুণ করি, ac 2 ইন্টু 2 4, 4 কে 1 দ্বারা গুণ করলে 4 একে 4 একে 4। ওকে, কত হয়ে যায়? এটা কি কোনো ভুল? এই জায়গায় মাইনাস 1, এখন হয়ে গেছে। 4 থেকে গেলে কি 3, এটা কি লিখবো? 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 1x, 2 ইন্টু 1, 2 তারপরে 2x কমন আসবে, তারপরে কি থাকবে? x, এই জায়গায় তো 2 কমন নিয়ে আসি, 2x কমন নিয়ে আসি, 4x কে লেখা যায় 2 ইন্টু 2x, এটা তো কমন নিয়ে আসছি শেষ। এটা তাকে মাইনাস কমন নেব, 1 কমন নেব, এই 1 কমন নেব মানে। এরপরে মাইনাস কমন নিচ্ছি, x প্লাস 2 দুইটি থেকে একটি হবে, আর হবে 2x মাইনাস 1। এই যে আনসার কেন? ওকে, এখন আমাকে লসাগু নির্ণয় করতে হবে। মানে প্রথমে এই রাশি লিখবো, এরপরে এই রাশি, এরপরে নিচে লিখবো এই রাশি, এর নিচে লিখবো। অতএব নির্ণয় ও লসাগু কত হবে? নির্ণয় লসাগু কত হবে? এই জায়গায় আছে কত? x মাইনাস 2x মাইনাস 2 3x প্লাস 1, x মাইনাস 2 3x প্লাস 1। তারপরে কি হবে? এই জায়গায় কত হবে? x প্লাস 2 ইন্টু 2x মাইনাস 1। ওকে, তাহলে আমাকে এইটা আগে নিয়ে আসি। কত হবে? 2x মাইনাস 1, 2x মাইনাস 1। ওকে, তারপরে এই জায়গায় 3x প্লাস 1, 3x প্লাস 1, 3x প্লাস 1, এই 3x প্লাস 1 হয়ে গেল। এটা কাটা দিয়ে দিই, এটা কাটা দিয়ে দিই, এইটা এইটা। ওকে, তারপরে হলো
x plus 2 x plus 2 আর x plus 2 কত হবে x plus 2। ওকে, এখন আমরা এই জায়গায় কি করতে পারি, আবার মিলিয়ে নেই। 2x minus 1 2x minus 1 একটা, 3x plus 1 3x plus 1 একটা, x plus 2 x plus 2। আবার ওই জায়গায় মানে নিচে লিখবা সমান চিহ্ন দিয়ে, ওই সমান চিহ্ন দিয়ে ওই জায়গায় কি লিখতে পারো, ওই জায়গায় লিখতে পারো এই 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 জায়গাটুকু সমান এইটুকু লিখতে পারো যে 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1 তারপরে x প্লাস 2, এইটাই হবে आंसर। ওকে, একটু এলোমেলো হয়ে গেল, প্রথমে এইটা তারপরে এইটা, ওকে তারপরে এইটা তারপরে এইটা লিখে এইটা উত্তর লিখে নেব। এটাই হচ্ছে নির্ণয় লসাগু। আমার মনে হয় তোমাদের এই জায়গায় আর লসাগু এবং গোসাগুর ক্ষেত্রে সমস্যা থাকার কথা না। এরপরে আছে গিয়ে তোমাদের এই 4.4 এর লসাগুর মধ্যে অনুশীলনীর 3টি সৃজনশীল আছে। এই 3টি সৃজনশীল পরবর্তী ক্লাসে করিয়ে দেব। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।